আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বরাবরই স্বরূপকাঠির সৌন্দর্য নিয়ে আসলে বিভিন্ন ভিডিও করে থাকি। স্বরূপকাঠিটা তো বরিশালের। দেখেন, আমি এই মুহূর্তে সার্সিনার মাদ্রাসার সামনে থেকে নদীর পাড় থেকে যাচ্ছি। দেখেন, ওই যে দূর থেকে যে মাছ ধরতেছে, আসলে এই ভিউটা, আসলে এই যে ভিউ, এই সৌন্দর্যের লীলাভূমি, এটা আপনি সব অঞ্চলে কিন্তু দেখতে পারবেন না। দেখেন, ওই যে মাছ উঠাচ্ছে, আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সৌন্দর্য আর সৌন্দর্যের কারিশমার কথা যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো স্বরূপকাঠির আসলে সৌন্দর্য সারা পৃথিবীতেই আছে। তবে স্বরূপকাঠি এতটাই শান্তিপ্রিয়, এতটাই সৌন্দর্য মণ্ডিত একটি স্থান, যেখানে আসলে আপনি আসলে এখানের মানুষের সঙ্গে মিশলে তখন বুঝতে পারবেন আসলে বিষয়টা একটা ডিফারেন্ট। নর্মালি আপনি সব জায়গার মানুষের মেন্টালিটি এমন থাকে এলাকা কেন্দ্রিক, কিন্তু আপনি যেখানেরই হন না কেন, যে এলাকারই হন না কেন, আপনি যখনই স্বরূপকাঠিতে আসবেন তখনই আপনি একটা সেফ ফিল করবেন। অ্যাজ ইউজুয়ালি আসলে এটা একটা বিষয়। আর দুই নম্বর কথা হচ্ছে, টোটাল স্বরূপকাঠিটা আসলে সবুজে ঘেরা। এই সবুজের প্রকৃতির ছোঁয়াটা, সেটা আপনি আসলে চাইলেও অন্য জায়গায় এত সুন্দর করে উপভোগ করতে পারবেন না, যতটা সুন্দর উপভোগ করতে পারবেন এই স্বরূপকাঠিতে। আপনি স্বরূপকাঠিতে মূলত হচ্ছে কি, আসলে নদীমাতৃক বরিশালটা খালে বিলে ভরপুর। তারই সূত্র ধরে আমরা যদি স্বরূপকাঠির কথা চিন্তা করি, স্বরূপকাঠি কিছুক্ষণ পরই আপনি দেখতে পারবেন ছোট্ট খাল, বড় খাল, মানে একটা বিস্তীর্ণ, মনে হয় যেন একটা গণ্ডিতে আবদ্ধ, যেটা পানি দ্বারা। এই আবদ্ধ পানির পরিসীমায় সবুজের প্রান্ত ছোঁয়া আর আপনাকে মনোমুগ্ধ করে তুলবে এখানের অন্তিম আবহাওয়া। এখানের নদীর পানিগুলো মিষ্টি হয়। টিউবওয়েলের পানি সাধারণত অনেক জায়গায় লোনা হয়, বাট এখানের যত ডিপ টিউবওয়েল আছে পানি এতটাই মিষ্টি, যেটা আপনি নর্মালি ডাবের পানির চাইতেও মিষ্টি। মানে সব দিক বিবেচনা করে যদি চিন্তা করেন, স্বরূপকাঠির সৌন্দর্যের পাশে আসলে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না। আমি আসলে আজ আপনাদের সকালবেলা আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিতে চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি এবং গল্প করি। আসলে আমি প্রতিনিয়তই সকালেই বের হই ভিডিও করার জন্য। আসলে আমি জবের সুবাদে আমি চাইলেও বিকালে বের হতে পারি না, যার কারণে আমি চেষ্টা করি প্রতিটা সকালে, এবং বিশেষ করে আমার যে ছুটির দিনগুলো, এতটাই ব্যস্ত থাকি এই ভিডিও, বিভিন্ন প্রোগ্রাম সব মিলিয়ে, মানে সারাটা দিন আপনারা দেখেন, মাঝে মাঝে লাইভেও আসি। সেটা এখন তো শুক্রবারেই আসা সম্ভব হয়, আদার্স দিতে আসলে সম্ভব হয় না। তবে আপনাদের সাথে অনেক গল্প করতে ইচ্ছে করে অনেক দূর যেতে। যদি আপনারা আমার সফর সঙ্গী হন, আমার সাথে গল্প করতে বা আমার কথা শুনতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে প্লিজ। আমি এই মুহূর্তে অলঙ্কার কাঠি। অলঙ্কার মানে আমরা যে জুয়েলারি বলি, সেরকমই একটা মানে সৌন্দর্য যদি বলা হয় স্বরূপকাঠি, সেটা হচ্ছে এই অলঙ্কার কাঠি। আসলে অলঙ্কারে পরিপূর্ণ, তবে সেটা স্বর্ণ বা রূপা নয়, সেটা হচ্ছে গাছ। আপনি যেদিকেই তাকাবেন শুধু নার্সারি, ফুল আর ফলের গাছে পরিপূর্ণ। এই যে সৌন্দর্য, এইটাকে আসলে মিন করেই হয়তো বা কখনো অলঙ্কার কাঠি নামটা হয়েছে। আসলে অলঙ্কার কাঠি যদিও নাম যখন হয়েছে, তখন হয়তো বা এতটা নার্সারি ছিল না, জানি না। তারা হয়তো বা জানতো যে কোনো একটা সময় এখানে এরকম সৌন্দর্য ফুটে উঠবে। আপনি আস্তে আস্তে বিভিন্ন নার্সারির পাশাপাশি সিনারিগুলো দেখতেছেন। আসলে আমি এগুলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যে আমরা আসলে বরিশালে শুধু দেখেন গাছে ফুলের অভাব নেই। আপনি কিছুদিন পরে যখন ফুলের ভর মৌসুম, মানে শীতের দিনে যখন আসবেন, তখন আপনি এখানে একটা কালারফুল, মানে টোটালি একটা কালারফুল স্পেস পেয়ে যাবেন। আপনি আসবেন শুধু ফুল আর ফুল, যত ধরনের ফুল আছে, যত ধরনের ফল আছে, সকল গাছের চারা আপনি এই স্বরূপকাঠিতে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি জাস্ট একটা জায়গায় দিলাম। আপনি ফলের কথা যদি বলেন, পেয়ারার সেই বিখ্যাত স্বরূপকাঠি,
তার কথা বলে শেষ করা যাবে না। স্বরূপকাঠি শুধু একক জায়গায়, যদিও পেয়ারার না, স্বরূপকাঠি, জালকাঠি, এই দুইটা সীমানা নিয়েই আসলে বেশিরভাগ পেয়ারার বাগান। আমরা আপনাদের বিভিন্ন সময় ভিডিও দেখিয়েছি, তারপরেও মানে প্রসঙ্গক্রমে কথা বলেছি। আপনার বরিশালের আমড়া, বরিশাল যেখানে নামের সাথে বিখ্যাত সেই আমড়া, সেটাও কিন্তু একমাত্র এই স্বরূপকাঠিতেই পাওয়া যায়। আপনি মানে যখন আমড়ার শাড়ি দেখবেন তখন আপনার এতটাই ভালো লাগবে, এবং খুব কাছে। মানে আমের যেমন ফলনের জন্য রাজশাহী, তেমনি স্বরূপকাঠিতে আমড়ার জন্য একেবারেই বিখ্যাত, এবং এখানের আমড়া সুমিষ্ট, আপনি চিন্তাই করতে পারবেন না। একটা পরিপূর্ণ কাঁচা আমড়া খুবই মিষ্টি হয়। আসলে এই আমড়ার সুনাম, পেয়ারার সুনাম, তারপরে চারা নার্সারির কথা তো বললাম। তারপরে আমাদের এখানে সুপারির কিন্তু অনেক, সুপারি, নারকেল, এগুলো কিন্তু খুব খুব চাষ হয়। ধানের তুলনায় এগুলো অনেক বেশি হয়। মানে আমাদের এলাকায় যে ধান হয় না এমনটা না, ধান অনেক হয়, বাট আপনি যদি কম্পেয়ার টু ফাইন্যান্সিয়ালি যদি চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই অনেক অনেক আমরা এই ফলজ চাষাবাদে আমরা অনেক এগিয়ে। আপনি রিসেন্টলি না দেখলে আমার ফেসবুকে যদি ঘাটেন, প্রথম দিকে দেখতে পারবেন আমার ড্রাগন বাগানের ভিডিও আছে। আমি বিভিন্ন জায়গায় স্পটে যখন গিয়েছি তখন ওইখান থেকে ভিডিও শ্যুট করে আপনাদের সাথে চেষ্টা করেছি কথা বলতে। আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমার স্কিলকে ডেভেলপ করার, আপনাদের সাথে সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর। সবাইকে রিকোয়েস্ট করব আমার সাথে থেকে আমাকে কমেন্ট, লাইক, শেয়ার করে আমার চ্যানেলটা গ্রো করে আমাকে আরও উৎসাহিত করবেন এরকম নতুন নতুন ভিডিও করার জন্য। আমি আসলে চেষ্টা করি ম্যাক্সিমাম ভিডিওগুলোই মানে রিয়েলভাবে করা, সেখানে কোনো আর্টিফিশিয়ালিটি, কোনো এডিটিং, এগুলো আসলে না কাজ করারই চেষ্টা করি। আমি এই যে নারকেলের সারি 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 নারকেল গাছ, আসলে এটা আসলে বলার বাইরে। যদিও আমার জানা মতে, আমি জানি না, কুয়াকাটা, আপনার পটুয়াখালী এইদিকে একটু নারকেল গাছটা বেশি মনে হয়, বেশি। আর বরিশালের সৌন্দর্যের বিভিন্ন স্থান পরিদর্শন করতে করতে আপনাদের অনেক কথা বলি, তারই সূত্র ধরে আপনাদের সাথে পথে চলা। তবে আমার সবগুলোই, আমি একটা জব করি, হয়তোবা অনেক পোস্টে দেখেছেন যে আমি অ্যাপেক্সের ফুটওয়্যারের একটা ম্যানেজার হিসেবে আছি। বরিশালের চকবাজারে আমার ব্রাঞ্চ। আমি তারই সুবাদে আমি ওই স্বরূপকাঠি বরিশাল যাতায়াত প্রায় 50 থেকে 55 মিনিটের এই যাত্রাটা প্রায় করে থাকি, এবং তারই সূত্র ধরে আমি এখানে যেতে যেতে অনেকগুলো ভিডিও করি। তারপরে যেদিন বরিশালে থাকি সেদিন খুব সকালে উঠেই আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক দূরে দূরে মাছ বাজার, তারপর বিনোদন কেন্দ্র, এগুলো আসলে ভ্রমণ করে থাকি। এটা শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এবং আমি চাই টোটাল বরিশালের সৌন্দর্য সারা বিশ্বময় ছড়িয়ে যাক। আর আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারেই পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। থ্যাংক ইউ আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম।